আপনারা যারা ছোট ছোট রিলস ভিডিও তৈরি করে থাকেন ফেসবুকের মধ্যে, যেমন ধরেন 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিটের নিচে, তারা যদি এই 9টি বিষয় ফলো করে আপনি রিলস ভিডিও যদি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওটি আরও দ্রুত ভাইরাল হবে এবং আরও বেশি পরিমাণে ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, কোন 9টি বিষয় আপনাকে ফলো করতে হবে এবং কিভাবে এই কাজগুলো করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, একটি টপিকও আপনারা মিস করবেন না। অবশ্যই 9টি যে পয়েন্টের কথা বলবো, 9টি পয়েন্ট ভালোভাবে বুঝবেন, বুঝে এইভাবে যদি কাজ করেন 100% আপনার রিলস ভিডিও আগের তুলনায় বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে সক্ষম হবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে রিলস এবং ভিডিওর মধ্যে কোনো তফাৎ নেই। আপনি ছোট দৈর্ঘ্যের রিলস আপলোড করতে পারবেন এবং বড় দৈর্ঘ্যের রিলস আপলোড করতে পারবেন। ছোট দৈর্ঘ্যের রিলসের যে টাইম লেন্থই হবে সেটি 1 মিনিটের নিচে, এবং বড় রিলস ভিডিওগুলো 1 মিনিটের উপর থেকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দিতে পারেন। তো 1 নম্বরে যে বিষয়টি আপনাকে সর্বপ্রথম মেনটেন করে রিলস ভিডিও তৈরি করতে হবে, সেটি হলো আপনার রিলস ভিডিওর লেন্থ। ফেসবুক কিন্তু স্পষ্টভাবে এখন বলে দিয়েছে, আপনি যদি 10 সেকেন্ডের নিচের রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, আপনার পেজের মধ্যে মনিটাইজেশন থাকলেও আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে 10 সেকেন্ডের উপরে রিলস আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আর আমি যে বিষয়টি বরাবরই বলে থাকি, যে আপনারা যখন একটি রিলস ভিডিও পাবলিশ করবেন, সেই রিলস ভিডিওটি 15 সেকেন্ডের উপর তৈরি করার ট্রাই করবেন। 15 সেকেন্ডের উপর থেকে আপনি 1 মিনিটের নিচে এই লেন্থের রিলস ভিডিওগুলো তৈরি করবেন। তবে আপনার যদি রিলস ভিডিও খুবই আকর্ষণীয় করতে চান এবং বেশি দর্শকদেরকে আকৃষ্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে 15 সেকেন্ডের উপর এবং 30 সেকেন্ডের নিচে এই লেন্থের রিলস ভিডিওগুলো আপনি ভালোভাবে তৈরি করবেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো বেশি ভাইরাল করতে পারবেন। অযথাই আপনি রিলসের মধ্যে এমন কোনো বিষয় দেখাবেন না যে বিষয়গুলো দেখাতে গিয়ে আপনার রিলসের দৈর্ঘ্য বেশি হয়ে যায়। তাই অবশ্যই 15 সেকেন্ডের উপর এবং 30 সেকেন্ডের নিচে রাখার ট্রাই করবেন। এবং আপনার যদি টিউটোরিয়ালমূলক রিলস হয় অথবা আপনি যদি শর্ট ব্লগ তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 মিনিট পর্যন্ত আপনার রিলসের দৈর্ঘ্য রাখতে পারেন। এই ধরনের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। অনেক সময় আমরা প্রবলেম সলভিং যে ভিডিওগুলো তৈরি করে থাকি বা প্রবলেম সলভিং যে রিলসগুলো আমরা তৈরি করে থাকি, যেগুলোর দৈর্ঘ্য কিন্তু 30 সেকেন্ডের মধ্যে শেষ করা পসিবল নয়, সেগুলো কিন্তু একটু বাড়িয়ে আমাদেরকে 1 মিনিটের নিচ পর্যন্ত করতে হবে। রিলস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এর রেশিও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেশিও বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো, আপনি যেভাবে ভিডিওটি শ্যুট করেন, আপনি যদি ফোন এইভাবে শ্যুট করেন এটি একটি রেশিও, আপনি যদি ফোন এইভাবে শ্যুট করেন সেটি একটি রেশিও। তবে আপনাকে সবসময় ফোনটি এইভাবেই শ্যুট করে রিলস ভিডিও তৈরি করতে হবে। এবং আপনি যখন এডিটিং অ্যাপসের মধ্যে যাবেন বা সফটওয়্যারের মধ্যে যাবেন, অবশ্যই এই রিলস ভিডিওটি যখন রেন্ডারিং করবেন তখন কিন্তু এর রেশিও 9:16 এই রেশিওতে কনভার্ট করে তারপরে কিন্তু আপনি রেন্ডারিং করবেন। 9:16 রেশিওতে কনভার্ট করে আপনি যদি আপনার একটি রিলস ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি হয়, এই রেশিওর রিলস ভিডিওগুলো পুরো ফোনের স্ক্রিন জুড়ে আসে এবং দেখতে সুন্দর লাগে। কেননা ফেসবুক থেকে যারা ভিডিও দেখে তারা কিন্তু অধিকাংশ দর্শকই ফোন থেকে ভিডিও দেখে থাকে। তাই অবশ্যই আপনাকে 9:16 এই রেশিওতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এই রেশিওতে ভিডিও তৈরি না করে আপনি 1:1 বা স্কোয়ার একটা ফরম্যাট আছে এইভাবেও তৈরি করতে পারেন, কিন্তু 9:16 রেশিওতে করলে কি হয়, আপনার পুরো ফোনের স্ক্রিন জুড়ে রিলস ভিডিওটি দেখা যায় এবং এটি দেখতে সুন্দর লাগে। তাই অবশ্যই আপনার রিলস ভিডিওটির রেশিও 9:16 এই রেশিওতে রাখবেন। তৃতীয়ত যে বিষয়টি হয় মেনটেন করতে হবে সেটি হলো, অবশ্যই আপনার রিলস ভিডিওর একটি আকর্ষণীয় থাম্বনেল দিতে হবে। তো রিলস ভিডিওতে আকর্ষণীয় থাম্বনেল দেওয়ার জন্য আপনারা দুইটি ভাবে এখানে থাম্বনেল অ্যাড করতে পারেন। সেটি হলো, আগে থেকে আপনি থাম্বনেল অ্যাড করে আপনার ভিডিওর মধ্যে নিয়ে নেবেন, নিয়ে সেটি ভিডিও যখন আপলোড করবেন সেখানে ডিফল্ট যে থাম্বনেল আসে সেখান থেকে আপনি সেট করে দিতে পারেন। তো আপনারা যদি এই বিষয়টি না জেনে থাকেন যে ভিডিও এডিটিং করার সময় কিভাবে একটি থাম্বনেল আপনার ভিডিওর মধ্যে অ্যাড করবেন,
আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়টি নিয়ে ডিটেলস একটি ভিডিও তৈরি করে দিব। এছাড়াও আপনি চাইলে আপনার ভিডিওটি আপলোড করার পর আপনার গ্যালারি থেকে কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারেন। গ্যালারি থেকে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় এই বিষয়ে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসব যদি আপনাদের কমেন্ট বেশি থাকে। তো আমি আপনাদেরকে বললাম, যারা এই বিষয়টি বোঝেন যে কিভাবে আপনারা আপনাদের ভিডিও এডিটিং করার সময় থাম্বনেল অ্যাড করতে হয়, সেটি অবশ্যই আপনারা অ্যাড করে আপনার রিলস ভিডিওটি পাবলিশ করবেন। আর এছাড়াও আপনারা যদি ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড না করে যদি মেটা বিজনেস সুইট থেকে ভিডিও আপলোড করেন ক্রোম ব্রাউজার থেকে, সেই ক্ষেত্রে এখানে ডিফল্ট আপনার ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা যদি রিলসের একটি থাম্বনেল অ্যাড করেন, এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি থাকে। পরবর্তীতে আসি 4 নম্বরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনার রিলসের একটি নির্দিষ্ট সাবজেক্ট থাকা। যেমন আপনি একটি রিলস ভিডিও তৈরি করছেন, সেই রিলস ভিডিওর মধ্যে এমন কিছু টিপস দেখাচ্ছেন যে টিপসের মাধ্যমে আপনি আপনার দর্শকদেরকে আকৃষ্ট করতে পারবেন। ধরুন আপনি আপনার ভিডিওর মতো দেখাচ্ছেন আপনার ফোন স্লো হয়ে গেলে কিভাবে আবার ফাস্ট করবেন, আপনার ফোনের মেমোরি ফুল হয়ে গেলে সেটি আবার কিভাবে মেমোরির জায়গা বের করবেন, অথবা কোনো একটি হ্যাকস শিখাচ্ছেন যে হ্যাকসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার দৈনন্দিন কোনো একটি কাজ করতে পারবেন। তো এইভাবে অবশ্যই আপনার রিলসের একটি নির্দিষ্ট বিষয় আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে, যে বিষয়টির দ্বারা দর্শকদের মনোরঞ্জন করতে পারবেন, অথবা দর্শকদের কোনো একটি প্রবলেম সলভ করতে পারবেন, অথবা দর্শকদের নির্দিষ্ট কোনো একটি ইনফরমেশান দিতে পারবেন। এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনাকে একটি রিলস ভিডিও তৈরি করতে হবে। আপনার মন চাইলো একটি রিলস ভিডিও আপনি তৈরি করলেন, সেখানে রিলসের কোনো আগামাথা নেই বা এখানে দেখার কোনো বিষয় নেই, বোঝার কোনো বিষয় নেই, সেখান থেকে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, এই ধরনের রিলস ভিডিও তৈরি করা থেকে বিরত থাকবেন, যাতে করে আপনার রিলস ভিডিওটির কোয়ালিটি ভালো থাকে। আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট টপিক নিয়ে তারপরে একটি রিলস ভিডিও তৈরি করতে হবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তখন অবশ্যই এইখানে এআই ট্রান্সলেশনের যে বিষয়টি আছে সেটি আপনাকে অন করে দিতে হবে। আপনি যদি একটি রিলস ভিডিও আপলোড করতে যান, সেখানে রিলস ভিডিও আপলোড করার সময় এআই ট্রান্সলেশনের যে বিষয়টি আছে সেইখানে গিয়ে আপনি খুব সহজেই বাটন অন করে দিলেই কিন্তু এআই ট্রান্সলেশন এই বিষয়টি অন হয়ে যাবে। আর আপনার যদি ফেস ক্যাম ভিডিও হয়ে থাকে এবং আপনি যদি সেখানে মুখে কিছু কথা বলে থাকেন, সেই ক্ষেত্রে এই কথাগুলো ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি অন্য ভাষায় কনভার্ট করে একদম বিশ্বের সকল দর্শককে কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখাবে। তাই অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে রিলস, বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য আপনার ভিডিওতে অবশ্যই এআই ট্রান্সলেশন এই বিষয়টি অন করে দিবেন। 6 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো ভিডিওর এডিটিং। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনাকে অবশ্যই আপনার এডিটিংয়ে ফোকাস করতে হবে। আপনার এডিটিং যদি খুব একটা ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কষ্ট করে ভিডিওটি তৈরি করলেন, এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য পণ্ডশ্রম হয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে সময় নিয়ে খুব ধৈর্য ধরে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এই 30 সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করতে কমপক্ষে আপনাকে 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আপনাকে এডিটিং করতে হবে। কোথায় কোন বিষয়গুলো করতে হবে, কোথায় কালার গ্রেডিং চেঞ্জ করতে হবে, কোথায় ভয়েস টোন পরিবর্তন করতে হবে, এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আপনাকে দেখে তারপরে একটি রিলস ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে একটি ফোন বা ক্যামেরা আপনার সামনে ধরলেন, আপনি 30 সেকেন্ড কথা বললেন, 30 সেকেন্ড কথা বলে সেই রিলসটি আপনি ফেসবুকে পাবলিশ করবেন আর এখানে মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ চলে আসবে, এটি কখনোই পসিবল নয়। তাই অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে সেটিকে আগে প্রপারলি ভালোভাবে এডিটিং করতে হবে। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনি যে একটি রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করবেন, এই রিলস ভিডিওর যদি কোনো বড় ভিডিও থেকে থাকে, অথবা আপনি যদি কোনো একটি বড় ভিডিও থেকে কিছু কিছু দৃশ্য কেটে নিয়ে এসে একটি রিলস ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে 2টি বেনিফিট হবে। সেটি হলো, আপনার এই রিলস ভিডিওটি খুব ভালোভাবে যদি আপনি এডিটিং করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওতেও ভিউজ আসবে, এবং এই রিলস ভিডিওর মধ্যে যদি আপনি মেনশন করে দেন যে এই দৃশ্যগুলো আরও ব্যাপকভাবে দেখতে হলে আপনাকে বড় ভিডিও আছে সেটিও দেখতে হবে, সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওতে যদি আপনার বেশি ভিউজ আসে, যখন আপনি বড় ভিডিওটি আপলোড করবেন
তখন সেই বড় ভিডিওতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি থাকে। তাই অবশ্যই আপনার যদি কোনো একটি 10 মিনিট 15 মিনিট বা 5-7 মিনিটের ভিডিও থেকে থাকে, সেখানকার উল্লেখযোগ্য কিছু বিষয় আপনি কেটে কেটে নিয়ে এসে যদি একটি রিলস ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে বেনিফিট আসবে। পরবর্তীতে আসি 8 নাম্বার। 8 নাম্বারে এসে অবশ্যই আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনার রিলসের মধ্যে কোনো একটি হুক পয়েন্ট রাখতে হবে। হুক পয়েন্ট বলতে যে বিষয়টিকে বোঝানো হচ্ছে সেটি হলো ভিডিওর মধ্যে আপনি একদম শুরুতেই এমন কিছু ইন্টারেস্টিং কথা বলবেন যে কথার দ্বারা আপনার দর্শকরা ডিসিশন নিতে পারে যে আপনার এই ভিডিওটি তারা দেখবে নাকি এই ভিডিওটি স্কিপ করে চলে যাবে। যেমন ধরেন, আপনি যদি কোনো একটি ফোনের রিভিউ নিয়ে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে এইভাবে বলতে পারেন, আপনার বাজেট কি 10,000? 10,000-এর মধ্যে আপনি বেস্ট ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটি আপনার জন্য। এই ফোনটির ফিচার সম্পর্কে জানলে আপনি একদম এই ফোনটি কেনার জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন। তো এইভাবে যদি আপনি বলেন ভিডিওর শুরুতেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে দর্শকরা আছে সেই দর্শকরা কিন্তু খুবই আকৃষ্ট হবে আপনার এই ভিডিওটি দেখার জন্য। অথবা আপনি যদি কোনো ফোনের সেটিংস সম্পর্কে জানান বা ফোনের বিভিন্ন সেটিংস নিয়ে ভিডিও করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইভাবে স্টার্টিংটা করতে পারেন যে এই সেটিংসটি আপনি অন করেন, এই সেটিংসটি অন করলে আপনার যে ব্যাটারি একদিন যায় সেই ব্যাটারি আপনি 5 দিন নিয়ে যেতে পারবেন বা আপনার ফোনের চার্জ 5 দিন পর্যন্ত যাবে। তো এই কথা শুনলে অবশ্যই যাদের ব্যাটারিতে চার্জ কম থাকে বা যারা চার্জের ইস্যুতে ভোগে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবে। এইভাবে কিন্তু আপনার ভিডিওটি স্টার্ট করতে হবে। অথবা আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন এবং আপনার যদি ট্রাভেল ব্লগ হয়ে থাকে, তাহলে এইভাবে শুরু করতে পারেন। আপনি কল্পনাও করতে পারবেন না এই যে 4টি জায়গা আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো, এই 4টি জায়গা দেখলে এবং এই জায়গা সম্পর্কে জানলে আপনার একদম মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং এখনই আপনি সেই জায়গাতে ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। তো এইভাবে যদি আপনি ভিডিওর স্টার্টিংটা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে দর্শকরা বেশি সময় ধরে আটকিয়ে থাকবে। তাই অবশ্যই আপনি যে রিলস ভিডিওটি তৈরি করছেন সেটি 20 সেকেন্ডের হোক, 30 সেকেন্ডের হোক আর 50 সেকেন্ডের হোক, অবশ্যই ভিডিওর 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এমন কিছু হুক পয়েন্ট আপনাকে রাখতে হবে যাতে করে আপনার দর্শকরা ডিসিশন নিতে পারে আপনার এই ভিডিওটি তারা সম্পূর্ণ দেখবে। 9 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো আপনি আপনার ভিডিওতে অবশ্যই সাবটাইটেল অ্যাড করবেন। আপনি যদি বাংলায় আপনার ভিডিওটি তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে বাংলাতে সাবটাইটেল দিতে পারেন, অথবা আপনি ভিডিওর মধ্যে বাংলা ভাষায় কথা বললেও আপনি সেখানে সাবটাইটেল হিসেবে ইংলিশকেও দিতে পারেন। এক্ষেত্রে দর্শকরা যারা বুঝতে পারবে না তারা সেই ক্ষেত্রে সাবটাইটেল দেখে বুঝে নেবে এবং যদি বাইরের দেশের দর্শকের কাছে আপনার এই ভিডিওটি পৌঁছায়, তারা আপনার ভাষা তো বুঝতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি যদি সেখানে ইংলিশে সাবটাইটেল দিয়ে থাকেন, তারা সাবটাইটেল পড়ে পড়ে কিন্তু সেই বিষয়গুলো বুঝবে। তাই অবশ্যই আপনি যদি আপনার ভিডিও বর্তমান সময়ে ভাইরাল করতে চান এবং বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, এই 9টি বিষয় আপনার প্রতিটি রিলসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আপনার প্রতিটি রিলসের মধ্যে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনার রিলস ভিডিওগুলো আরও বেশি দ্রুত ভাইরাল হবে এবং বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।